হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার চ্যানেলে এটা ৩ নাম্বার ভিডিও হতে যাচ্ছে। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে টিকটক ভিডিও বানাবেন এবং কিভাবে সেটা আপলোড করবেন। অনেকেই অনেকভাবে অনেক দিন যাবত, অনেক বছর যাবত ইউটিউবে দেখাচ্ছে যে ভিডিও কিভাবে আপলোড করতে হবে। তো তারা দেখিয়েছে একভাবে, আমি আপনাদেরকে ব্যতিক্রমভাবে কিছু বলবো এবং একটু দেখিয়ে দেবো। তো অনেক সময় আছে যে আমি বলবো না, শুধু স্ক্রিনে আপনি দেখবেন, খেয়াল করবেন। অনেক সময় ভয়েস অফ করে দেবো, দেওয়ার পরে সেটাকে স্ক্রিনে আমি পরিচালিত করব, আপনারা স্ক্রিনটা ভালোভাবে খেয়াল করবেন। তো প্রধানত একটা টিকটক ভিডিও আপনাকে বানাতে হলে অবশ্যই সেই ভিডিওটার কোয়ালিটি ভালো হতে হবে। যদি ফ্রেশ না হয়, দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বড় বড় বাজেটের সিনেমা তৈরি হয়, যদি সেই সিনেমাটার কোয়ালিটি খারাপ হয় তো সেটা কেউ দেখতে যাবে না। সিনেমা হল হোক আর ইন্টারনেটেই হোক, তো কেউ সেটা দেখবে না। তো বন্ধুরা, এই বিষয়টা যেমন সঠিক কথা, তো একটা টিকটক ভিডিও আপনাকে তৈরি করতে হলে অবশ্যই সেই ভিডিওটার কোয়ালিটি ভালো হতে হবে। তো বেশিরভাগ সময় কিন্তু সবারই ফোন ক্যামেরা ভালো হয় না। বেশিরভাগ সময় প্রায় 50% মানুষের ফোনের ক্যামেরা ভালো হয় না। তো বন্ধুরা, এই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনি বলতে পারেন যে ভিডিও কোয়ালিটি কীভাবে ভালো করবো, আমার ক্যামেরাই তো ভালো নয়। তো বন্ধুরা, ক্যামেরা খারাপ হওয়ার পরেও আপনি টিকটক থেকে একটা সেটিংস করে রাখতে পারেন, যেটা অলরেডি সবসময় আপনার ভিডিওকে হাই কোয়ালিটিতে ট্রান্সফার করবে, অর্থাৎ আপলোড করবে, যেটাতে পাবলিকের কাছে খুব তাড়াতাড়ি গ্রো করবে, ভিডিওটা উপরের দিকে উঠবে এবং সেটাতে পাবলিক বেশি ইন্টারেস্ট দেখাবে। তো বন্ধুরা, আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আমি বোঝাতে পারছি। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে টিকটক ভিডিওটা আপলোড করতে হবে। তো অনেক সময় আছে আমি কথা বলবো না, সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আপনার টিকটকের যে স্ক্রিনটা আছে, অর্থাৎ আপনার ফোন থেকে যে ফোনের স্ক্রিন থেকে টিকটক অ্যাপসটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে অবশ্যই প্লাস আইকনটাতে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর আপনার যেটা ভিডিও আপনি আপলোড করতে আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। করার পর আপনাকে এখানে কিছু টাইটেল লিখতে হবে, অর্থাৎ ভিডিওতে মূল যেটা কথা, যে বিষয়টা, সেই টাইটেলটা আপনাকে এখানে লিখতে হচ্ছে। তো যদি না লেখেন, অনেক সময় আছেন যে এই টাইটেলের কোনো খবর নেই, শুধু হ্যাশট্যাগ লাগাচ্ছেন। হ্যাশট্যাগ লাগালেই যে ভিডিও ভাইরাল হবে তার কোনো গ্যারান্টি নেই। এটা টিকটক নিজেই বলছে যে হ্যাশট্যাগ লাগালেই যে ভিডিও ভাইরাল হবে তার কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা, আপনার মেইন টাইটেলটা লেখার পর আপনাকে অবশ্যই এই যে নিচের দিকে সেটিংস দেখতে পাচ্ছেন, ভিডিওর কিছু ইনফরমেশন এখানে দেখাচ্ছে, আপনি মনোযোগ সহকারে দেখবেন। আমি এখন এখানে দেখিয়ে দেবো, ভয়েসটা অফ করে দেবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? বন্ধুরা, আমি এখানে যেভাবে দেখিয়ে দেবো ওইভাবেই কাজটা করবেন। দেখবেন যে আপনার ভিডিওতে আগে 50টি ভিউ তো এখন 300টা হবে, এখন 500টা হবে, এখন 1000 হবে। আমি বলছি না যে আমার ভিডিও দেখার পরে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, ঠিক আছে? বন্ধুরা, বুঝতে পারছেন, আমি আশা করছি যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি মূলত সত্যভাবে আমি কিছু আপনাদের কথা বলবো, সেটার জন্য আপনাদের কাজে লাগে। তো আশা করছি বুঝতে পারছেন। এখন স্ক্রিনটাতে খেয়াল করবেন, সাউন্ড হবে এবং কিছু মিউজিক হতে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে, এবং আমি স্ক্রিনে বিষয়টা দেখিয়ে দেবো। তো ঠিক আছে, দেখতে থাকুন।